হাই, সরি ফার্স্টেই বলে নিই, অনেকদিন ভিডিও করিনি, একটু প্রবলেম ছিল সেই জন্য। তো যাই হোক, আজকে আবার বসেছি ভিডিও করতে কালকের জন্য। আজকে হচ্ছে রবিবার, 3রা আগস্ট সকালবেলা। তো ভিডিও করতে গিয়ে দেখছি রিলায়েন্সের অবস্থাটা। আগামীকাল রিলায়েন্স যখন শুরু হবে, নিচে একটা জায়গা তৈরি করে রেখেছে, সেটা তোমরা দেখেছো কিনা জানি না। এই জায়গাটায় একটা লিকুইডিটি রয়েছে, যে জায়গাটা ও হান্ট করতে পারে। এই জায়গাটা লিকুইডিটি সে যদি একবার খেয়ে নেয়, নিচে আর তেমন কোনো লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট ডেইলি টাইম ফ্রেমে তো না। তো একটা নিশ্চিন্তির হাওয়া বয়ে যায় যে আচ্ছা, তাহলে মার্কেটটা এবার উপরে যাওয়ার দিকে তৈরি হচ্ছে। সো এরকম হলে ব্যাপারটা দারুণ হয়, লিকুইডিটি খাওয়া হয়ে গেল, মার্কেট উপরের দিকে চলে গেল এবং বাল্লে বাল্লে খুব সুন্দর একটা সিচুয়েশন তৈরি হয়। তো তার মানে আমি এক্সপেক্ট করছি কালকে মার্কেট, আমি প্রেডিক্ট করছি না যে মার্কেট যদি এই লেভেলটাকে টাচ করে ওঠে, লাইক এরকম, এই হচ্ছে লেভেলটা, মার্কেট যদি এরকম ভাবে ওঠে ওপরের দিকে রাইজ করে, তাহলে একটা দারুণ ব্যাপার হয়। একটা নিউজ আছে, নিউজের ব্যাপারে পরে আলোচনা করব, কিন্তু তার আগে আমি পুরো চার্ট অ্যানালাইসিসটা কমপ্লিট করি। তো রিলায়েন্সের এইটাই ভিউ মোটামুটি। আর এখানে ফিবোনাচি বা ইত্যাদি ড্র করছি না, তার কারণ হচ্ছে মার্কেট এতটা ডাউন ট্রেন্ডে আছে, স্ট্রং ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু মার্কেট যদি এই লেভেলটা ভাঙে, মার্কেট যদি ওপর থেকে এই লেভেলটা ভাঙে, তাহলে কিন্তু আমরা একটুখানি স্টপ করব যতক্ষণ না মার্কেট রিভার্স করছে। মার্কেট রিভার্স করা সিগন্যাল না দিয়ে ধরাধর যদি মার্কেট নিচের দিকে চলতে আরম্ভ করে, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য বলছি, প্রথমেই দুম ধারাক্কা ট্রেড না করে একটু মার্কেটকে অবজার্ভ করাটা খুব দরকার। এবং আরএসআই একটা স্ট্যান্ড নিচ্ছে, এর অর্থ হচ্ছে আরএসআই কিন্তু রিভার্সের জায়গায় যাচ্ছে। আমরা ডেইলি টাইম ফ্রেমের থেকে যদি 4 আওয়ারে আসি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আরএসআই একটা বেস তৈরি করতে যাচ্ছে। বেসটা কিসের তৈরি করছে? বেসটা তৈরি করছে ওপর দিকে ঘোরার বেস তৈরি করছে, এবং সেই কারণে একটা ভরসা পাচ্ছি রিলায়েন্সের ওপরে যে মার্কেট মেবি আপসাইডে ঘুরতে পারে। আর এই ভরসাটা শুধু রিলায়েন্স থেকে আসছে না, আমার অন্যান্য অপশন থেকেও আসছে, এবং তার জন্য আমরা এবার নিফটিতে একটু সুইচ করি। নিফটি তোমাদের জন্য একটা লেভেল ডেইলি টাইম ফ্রেমে আমি ড্র করে রেখেছি, এটা একটু দেখে নাও। মার্কেট আজকে এই জায়গাটায় রয়েছে, এখান থেকে মার্কেট ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা হচ্ছে বিগ কোয়েশ্চেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কতটা লিকুইডিটি রয়েছে ডেইলি টাইম ফ্রেমে। এটা কিন্তু কোনো ছেলে খেলা ক্যান্ডেল নয়। ডেইলি টাইম ফ্রেমের যে এই লিকুইডিটিকে যদি ও না নেয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি না যে মার্কেটটা কি করবে। এই লিকুইডিটিকে ওর নেওয়া উচিত। কেন নেওয়া উচিত? বিকজ এই লিকুইডিটিকে না নিলে তার নিচে আবার আসার সম্ভাবনা থেকেই যায় লিকুইডিটিটার জন্য। সো আমরা বলতে পারি সেফ হেভেন এটা তখনই হবে যখন এটা লিকুইডিটিকে খাবে। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি টাইম ফ্রেমে একটা সুন্দর করে ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। অর্থাৎ ট্রেন্ড লাইনটাকে আমি একটু উঁচু করে আঁকি, তাহলে আরো বেটার লাগে দেখতে। এরকম আঁকি। সো এই যে ট্রেন্ড লাইনটা তৈরি হয়েছে, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক না করা অবধি কিন্তু শান্তি নেই। এই ট্রেন্ড লাইনটাকে, আচ্ছা চলো ট্রেন্ড লাইনটাকে আরেকটু ক্লিয়ারলি আঁকি এরকম ভাবে। আর আমার মনে হয় ট্রেন্ড লাইনটাকে আরো ক্লিয়ারলি আঁকতে গেলে একটু 4 আওয়ার টাইম ফ্রেমে বা 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়াটা উচিত। হ্যাঁ, এইবার বোঝা যাচ্ছে, দেখো ট্রেন্ড লাইনটা, এইবার ট্রেন্ড লাইনটা বোঝা যাচ্ছে সুন্দর করে। এই ট্রেন্ড লাইনটা ক্লিয়ারলি বলছে যে মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনের জন্য ওপরে উঠতে পারছে না। এটা কিন্তু হাফ নিউজ। মার্কেট এটার জন্য উপরে উঠতে পারছে না তা নয়, পুরোপুরি মার্কেট ওপরে উঠতে পারছে না। তার পেছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই ভদ্রলোক ট্রাম্প। ইনি কি করেছেন? ট্যারিফ ঘোষণা করে দিয়েছেন। এর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ট্যারিফ? সাপোজ দিস ইজ আমেরিকা, ইউএস, অ্যান্ড দিস ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে যখনই কোনো প্রোডাক্ট এই ইউএসএ তে ঢুকবে, তখন যদি প্রোডাক্টের দাম থাকে $100, তাহলে প্রোডাক্টের দাম এখানে গিয়ে পড়বে, মানে এখানকার যে সিটিজেন তাদের কাছে গিয়ে পড়বে $125। তার মানে এই $100 প্রোডাক্টটা হয়ে যাবে $125। কেন? বিকজ ট্রাম্প ভদ্রলোক 25% ট্যারিফ ঘোষণা করেছেন। অর্থাৎ ইউএস এর ক্ষেত্রে ইন্ডিয়া থেকে যে যাচ্ছে কোনো প্রোডাক্ট, সেটা হচ্ছে তার একটা ইম্পোর্ট, তাই তো? সো ইম্পোর্টের ওপর একটা ট্যাক্স বসিয়েছে, তাও ইন্ডিয়ার ওপরে 25%। তাই যদি 25% হয়, তাহলে ইন্ডিয়ার এখানে যত রাজ্যের ব্যবসা ছিল সেটা ঝাড় খাবে, ন্যাচারালি ঝাড় খাওয়ার কথা। সো সেই ক্ষেত্রে ইন্ডিয়ার দিকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যাবে, যেটা দেখা যাচ্ছে অলরেডি। মার্কেট পড়ছে, নিফটি ফিফটি সব পড়ছে। এটা মেবি একটা বড় রিজন। এই ট্যারিফ আর এই ডাউন ট্রেন্ড আর এই নিচের দিকে লিকুইডিটি, এই তিনটেকে মানে কম্বাইন করলে দাঁড়ায় যে মার্কেট যদি এই লিকুইডিটিকে একবার খায়, তাহলে ট্যারিফ
সব ভুলে যাও, একদম মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বাট যতক্ষণ না এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে আমি খুব একটা ভরসা পাচ্ছি না যে মার্কেটটা উপর দিকে যাবে কিনা। এখানে আরএসআই কিন্তু ফুললি সাপোর্ট দিচ্ছে মার্কেট উপর দিকে যাওয়ার, কারণ আরএসআই রিভার্সিং জোনে চলে এসেছে। আর এটাই হচ্ছে আমাদের কাছে একটা পজিটিভ সেন্টিমেন্ট যে আরএসআই আগে থেকে সিগন্যাল দেয়। আমি একটা কালারের লাইন টেনে রেখেছি, যে কালারের লাইনটা 24,850। ফিগারটা একটু ভালো করে মনে রাখো, 24850। এই 24850 এই কামিং যে এক্সপায়ারি নিফটির আসছে, আমার পাখির চোখ থাকবে 24850-তে ওই দিনের মধ্যে একবার নিফটি টাচ করবে। চলো এবার ব্যাংক নিফটিতে সুইচ করি। ব্যাংক নিফটিতেও তোমাদের জন্য আমি এটা সাজিয়ে রেখেছি। ব্যাংক নিফটিতে আমরা যা দেখছি সিচুয়েশন, আচ্ছা বলে দিই, এখানেও ব্যাংক নিফটিতে একটা লাইন টানা আছে এবং লাইনটা কোথায় গেছে সেটা একবার দেখে নাও। লাইনটা গেছে 56,500। তার মানে আমার এক্সপেকটেশন হচ্ছে, আচ্ছা 56,500 কিন্তু এই বৃহস্পতিবারের মধ্যে নয়, এই 56,500 হচ্ছে অগাস্টের যে এক্সপায়ারি রয়েছে সেই এক্সপায়ারির মধ্যে। আচ্ছা অগাস্টের ব্যাংক নিফটির এক্সপায়ারি কবে তোমরা কি জানো? অগাস্টের ব্যাংক নিফটির এক্সপায়ারি হচ্ছে মাসের লাস্ট থার্সডে হয়, তো মাসের শেষ বৃহস্পতিবার হচ্ছে 28 তারিখ, মানে 28 হচ্ছে অগাস্ট, এটা হচ্ছে তার এক্সপায়ারি। 28 অগস্টের মধ্যে 56,500 একবার টাচ করবে ব্যাংক নিফটি, ক্যালকুলেশন তাই বলছে। তো এবার চলে আসি মার্কেট নিউজে। তো যখন ব্যাংক নিফটি এই জায়গাটায় রয়েছে, নিফটির সাথে একদম লুকালাইক সিচুয়েশন রয়েছে, কিন্তু এখানেও একটা লিকুইডিটি ফর্মেশন হয়েছে, সেই লিকুইডিটিকে হান্ট করা তার একান্তই উচিত। এবং আমি খুব অবাক হব না যদি মার্কেট এই জায়গাটা অবধি চলে আসে, বিকজ এখানে একটা লম্বা লিকুইডিটি আছে আগের, তো সেই লিকুইডিটিকে অনেকদিন খায়নি, সেটা যদি ও খায় তাহলে মার্কেটের প্রতি একটা উপর দিকে যাওয়ার একটা ভরসা তৈরি হয়। তো নিফটির মতো আমি এখানেও একটা ট্রেন্ড লাইন ড্র করি, বাট ড্র করছি 4 আওয়ারে, দেখছি কি দেখায় সেটা। বাহ, ফ্যান্টাস্টিক। এই যে ট্রেন্ড লাইনটা আমরা তৈরি করতে পারলাম, এই ট্রেন্ড লাইনটা একটা কথা চিৎকার করে বলছে যে তুই আমাকে আগে ব্রেক কর, তবে আমি ওপরের দিকে যাব। সো ব্যাংক নিফটি যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে ওপরের দিকে যায়, দেন একটা ভালো সম্ভাবনা আছে মার্কেট ওপরের দিকে যাওয়ার। আনটিল অ্যান্ড আনলেস আমরা কিন্তু মারাত্মক ডাউন ট্রেন্ডের মধ্যে আছি, এটা ভুললে চলবে না। ট্রাম্প কিন্তু খুব বাজে কাজ করে দিয়েছে ইন্ডিয়ার প্রতি। এনিওয়ে আরএসআই কিন্তু সাপোর্ট দিচ্ছে, এটুকু বলতে পারি। তো দেখা যাক কালকে মার্কেট কি হয়। হ্যাঁ, এখানে ফিবোনাচি বা আর লোয়ার টাইম ফ্রেমে ঢুকে লাভ নেই, তার কারণ পরিষ্কার মার্কেট এখানে দেখা যাচ্ছে যে কি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট অ্যানালিটিক্যাল ভিডিও পাওয়ার জন্য। আর একটা কথা আমি জানতে চাই, যে সেটা হচ্ছে আমি রিসেন্টলি একটা টিউটোরিয়াল শুরু করব বলে ভাবছি, যেটা হবে ফ্রি টিউটোরিয়াল অন ইউটিউব, এবং যেখানে আমি স্টক মার্কেট একদম গোড়া থেকে শেখাতে শুরু করব। তোমাদের মতামত আমি চাইছি, যে তোমরা কি এটা চাও আমি শুরু করি না চাও না। কমেন্টে যদি ভরপুর এই উত্তরটা থাকে, আর এই যে ভিডিওটা হলো, এই ভিডিওর লাইক যদি মিনিমাম 500 অব্দি যায়, তাহলে আমি একটা টিউটোরিয়াল শুরু করব বলে প্ল্যান করছি। বাই।